একমাত্র ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ থাকে, গোপনে রাজনীতি করার শুধুমাত্র একমাত্র এখতিয়ার এবং অতীত অভিজ্ঞতা তাদের আছে, তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এবং আমরা চাই সব জায়গায় প্রকাশ্য রাজনীতি হলে সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে, তখন ছাত্রছাত্রীরা বেটার অপশন খুঁজে পাবে। 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হল দখল করতে যায়নি, কোনো মববাজি করতে যায়নি, কোনো জায়গায় অস্ত্রের জঞ্জানি দেখায়নি যে আজকে আমাদের এই ক্যাম্পাসের এই হলটা দখল করতে হবে। আমরা 5 আগস্টের পরবর্তীতে 2025 সালের 3 আগস্ট শাহবাগ চত্বরে কিন্তু সমাবেশ করেছি। সেইখানে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে 9টি দফা, 9টি কমিটমেন্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করেছি, যেখানে আমরা সরাসরি সেই প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সেখানে আমরা বলেছি কোনো গণরুম গেস্ট রুম থাকবে না, কোনো জোরপূর্বক মিছিলে নেওয়ার টেন্ডেন্সি থাকবে না, ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে ওই সংগঠনের রাজনীতি করার জন্য যে প্রবণতাটা তৈরি হয় সেটা করা হবে না। স্বইচ্ছায় যদি কেউ আসে সেক্ষেত্রে করব। স্বেচ্ছায় যদি হয় তাহলে রুয়েটের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে 1 2 3 4 পলিটিক্স নো মোর। সাধারণ ছাত্ররা যদি আপনাদের কাউকে না চায়, তো ছাত্র রাজনীতি না চায়, তাহলে জোর করে রাজনৈতিক এজেন্ডা চাপিয়ে দিচ্ছে। এই যে এইখানে তো মূল টুইস্টটা লুকিয়ে আছে। এই স্লোগানটা বুয়েটেও দিয়েছিল নির্বাচনের আগেও, সেটা সেইখানেও দিয়েছে। আপনি জানেন এই কুয়েটেরই কিন্তু সাবেক ছাত্র, বর্তমান ছাত্র শিবিরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন নুরুল হক সাদ্দাম, ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, ওইখান থেকে উঠে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হয়েছে। আপনি কি বলেন ছাত্র শিবিরকে একদিন এসে হঠাৎ করে চেয়ারে বসা যায়? তারা তো সাংগঠনিক ক্যাডার ভিত্তিক স্ট্রাকচার আছে। সেই সময় নিষিদ্ধ থাকা অবস্থায় উনি ওনার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন, যেটা আমাদের মধ্যে নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনি প্রকাশ্য রাজনীতিতে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজস্ব কমিটি পাবলিশ। এখন ধরেন আমি যদি কোনো অপকর্ম করি, আপনি কিন্তু সরাসরি দায় দিতে পারবেন এটা ছাত্র দলের, কিন্তু আমার পরিচয় যদি গোপন থাকে, আমি কোনো অপকর্ম করলে কিন্তু আমাকে বললে আমার সংগঠন বলবে সে তো আমার দলের কেউ না। তারা এই কাজটাই করে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন তখন মাজারুল ইসলাম, ছাত্র রাজনীতি চাইনি ক্যাম্পেইন চালিয়েছেন। 5 আগস্টের পরে তিতুমির কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মুনতাসির আনসারী তিতুমির কলেজের ছাত্র রাজনীতি চাইনা ক্যাম্পেইন চালিয়েছেন। তারপরে রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি হয়েছিলেন রমিজ মুত্তাকিন, সম্ভবত নামটা যদি ভুল না করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সুমন সেক্রেটারি রাকিব। তারা বিভিন্ন সময় ছাত্র রাজনীতি চাইনা ক্যাম্পেইন চালিয়েছে। পরবর্তী এটাই বলছি, কারণটা কি? একমাত্র ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ থাকে, গোপনে রাজনীতি করার শুধুমাত্র একমাত্র এখতিয়ার এবং অতীত অভিজ্ঞতা তাদের আছে, তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এবং আমরা চাই সব জায়গায় প্রকাশ্য রাজনীতি হলে সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে, তখন ছাত্রছাত্রীরা বেটার অপশন খুঁজে পাবে। ধরেন আমরা 3টা সংগঠনের 3 জন এখানে আছি, আমরা যদি কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি, প্রমাণ করতে পারি কে ভালো, তাহলে ছাত্রছাত্রীরা তার দিকে ধাবিত হবে। কিন্তু যখন গুপ্ত থাকবে, গোপন থাকবে, আমরা কেউ করতে পারবো না, কিন্তু আমার সহ আলোচক উনার দল গোপনে করতে পারবে, তাহলে এখানে কি আমাদের ইভেন্ট সমান সুযোগ পাচ্ছি? আমরা সেজন্য চাচ্ছি প্রকাশ্য রাজনীতি আসুক, গুণগত পরিবর্তন আসুক। এই যে আমাকে যে এলিগেশনটা প্রথম করেছিলেন যে হল দখল, জোরপূর্বক ভাবে অন্যের জায়গা দখলের যে জায়গা, সেটা থেকে আমরা যেমন বেরিয়ে আসছি, ভবিষ্যতে আমরা সহ সরকারি দলের সুযোগ থাকা সত্ত্বেও আমরাও নিতে পারবো না, নিব না, অন্যরাও নিতে পারবে না। সেই ইভেন্ট সমান সুযোগটা সবার জন্য উন্মুক্ত, তাহলে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের জায়গা হিসেবে, আস্থা হিসেবে যে কোনো ছাত্র সংগঠনকে বেছে নিতে পারবে।